নমরুদ আইনি আপনারা আপনি চলাইতে আল্লাহ আমাদের নূরের 600 ভাগা দিছে। আপনি যদি কইন এই নমরুদের অগ্নিকুণ্ডরে সেকেন্ডের লগে লিপাইয়া শেষ করে আপনাদের সাহিত্য করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সাহিত্য করতে নাই, কারণ আমি তুমি জিবরাইলের কারণে নমরুদের দুশমন হইছিল, আমি আল্লাহর গোলামি করতে পারলে নমরুদের দুশমন। আর যে আগ্নি আমার বানাইছো ওই অগ্নিকুণ্ড সাজাইছে, ইয়া আগ্নি তুমি জিবরাইলে বানাইছো না, ইয়া আগ্নি বানাইছে আমার আল্লাহ। আগুনে জ্বালাইবার ক্ষমতা দিছেন আমার আল্লাহ। অতএব আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি আমার আল্লাহরে কইব যদি আমি ইব্রাহিম একবার নাই লাখবার যদি জ্বলিয়ে আমি ইব্রাহিম আগ্নি জ্বলতে যদি আমার আল্লাহ খুশি হই, আমি একবার নাই 100বার বলতে রাজি আছি। আর যদি আমার আল্লাহ ইচ্ছা করে যে আমার আগ্নি তলাই নিল আমার মাহবুদে আমার পরীক্ষা পাস দীর্ঘদিন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেশিরভাগ বর্ণনায় গেল 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ড। এর ভিতরে বহুত পরীক্ষা, ইলা সুদা নাই তো ওর আইসি যে মরছেন না এইসবের আত্মমাসের অনেক কাহিনী আছে। 40 দিন বাদে 12 ইলাতে খুদ নমরুদর মেয়ে সহ অসংখ্য মানুষ আল্লাহ নবীর আত্মকৈরাম সুবহানাল্লাহ অনুরোধ করলেন যে আপনি তাওবা কইলা না আল্লাহ হুকুম হয়ে গেছে আমি হিজরত করি। আমার ভাই অনেক জায়গা গেলা, দেশ ছাড়িয়া যাইতে 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 অনেক জায়গা অতিক্রম করিয়া এক মরুভূমির ময়দান অতিক্রম করিয়া এক দেশ আইলা। আইয়া দেখেন যে একটা রাজপ্রাসাদ আর লম্বা উঁচা সুন্দর বিল্ডিং, আর বিল্ডিং এর সামনে হাজার হাজার মানুষ। মুসাফির মানুষ, দূর দেশে মানুষ, রান্না কিতাব শিখাই দেওয়া বিষয় কত মানুষ। আমার ভাই ভাই করতেছে বিদেশি কত মানুষ, এত মানুষ হইল বিশ্ববিখ্যাত বাচ্চা অমুক বাচ্চার একজন মেয়ে আছে পৃথিবী সুন্দরী, এটির নাম হইল সায়রা। এই সারারে বিয়া করার লাগে জগৎ বিখ্যাত রাজা বাচ্চা হলোর বাচ্চা এমনি প্রস্তাব এখন বাধ্য হইয়া বাচ্চার মেয়ের লাগি সারা দুনিয়ায় রাজা বাচ্চা কুটিপতি হল জগৎ বিখ্যাত মানুষ সকল শিল্পপতি আপনাদের জমাই রয়েছে যে সায়রায় যার গলা ইচ্ছা করিয়া মালা পরাইয়া দিবা এই রইবা বিশ্ব সুন্দরী সারা ও খবর ভাইয়া সারা দুনিয়ায় চলে বাসা বাসা মানুষ সকলে একজন রয়েছে। অনুষ্ঠান করলে কোনদিন লড়াইরা নিলে ও ওখানে আত্মা বেশি পাবি পাবি ও যার গোলাপ দিয়ে নাচর গোলাপ তোমার নাচি দেবে। আল্লাহ নবীর মনোরাজে একদিন আশ্চর্য ঘটনা এমন বেঁচে যে বেটিগুলা লাখ লাখ মানুষ বেটিগুলো দেখা ওইলা তোমরা লাইনে দিয়ে ওরে আমরা আমার ভাই বন্ধু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরওয়ারদিগার আলম গর ডাক দিয়া কইলেন আল্লাহ ও মওলা জানি না তকদীরের মাঝে কোন মহিলা রাসূল হইতে পারি না, লক্ষ লক্ষ মানুষ এক মহিলার লাগি পাগল করাইয়া ময়দান ইচ্ছা করছিলাম তাই না খাওয়াইর সুযোগ নাই। আল্লাহ তোমার অনুমতি লইয়া তুমি যদি হুকুম করো তাই একবার তাকাও হইতাম চাই। সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে তুমি আমার অনুমতি লইছো খাওয়াই না তবে ইথার লগে ই লাইনে না ও ইসলাম জিন্দা সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসাফির মানুষ দেখা হাজিয়া কি মহিলা সেনা হঠাৎ রেডি হইল সাইরা বার হইল
মনে করবে বড় তোর গাইন যে তাস খাই চাল ওর ভিতরে এই দেখেন আমার ঘর কি আছে কি গাইন কি আছে স্প্রে মার আত্মস্নেহ তাই তুমি লাগে কি কামড় খুব ফিটফাট আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন ডান দিকে কয়েকটা দাসী বান্দি বাম দিকে কয়েকটা দাসী বান্দি পূর্ণিমার চাঁদের মতো চেহারা একজন মহিলা রাতটা সপ্তমে পার হইল যে মাত্র খালি মহিলাটা পার হইছে সারাটা ময়দানের মানুষ যখন তাস লাগিয়া বললা মন্দির বাড়িতে সায়রার বান্ধবী ওগুলো ডাক দিয়া হয় রে সায়রা পৃথিবী বিখ্যাত রাজা বাচ্চা শিল্পপতি কুটিপতি ব্যবসায়ী দেশ করুন মানুষ সকল এই ময়দানের মাঝে তোমার লাগে হাজির সায়রা রে এমন একটা মানুষের গোলাপ মালা ফিন্দাইয়া তোমার বাবার চিন্তা মুক্ত করো সায়রা একজন বাবা এমন বাবার জন্য তোমার বাবার কারণে আজকে বিশ্ব মেলা বিশ্ব বাজারটা হাজির করেছে আল্লাহর বান্দি সায়রা রাজা বাদশা সকল লাইনে দিয়া ঢুকুন একজন করি দেখি যখন সামনে দিয়ে অগ্রসর হয় সায়রার বান্ধবী ওগুলো হয় সায়রাকে এমন কিছু মানুষ সকল রাজ্য দেখে সায়রা এটা মানুষের দুনিয়ায় জমিনের মাঝে সহজে মিলাইতে পারে না এমন একটা মানুষকে পছন্দ করিয়া গোলার মাঝে মালাটা পরাইবে আল্লাহর বান্দি সাহেব ডাক দিয়া কইন বান্ধবী করবে আমারে তোমরা বিরক্ত করিও না আমারে তোমরা তাকিদ দিও না আরে বান্ধবী কল আমি যে বন্ধুরে পাইবার লাগে আজকে বিশ্ব মেলা সাজাইলাম আমার সেই বন্ধু না পাওয়া পর্যন্ত আমি সাহেবের মালা খেলাম দিতাম না বান্ধবী বলতো কোন বন্ধু খেয়ে মানুষ কি লাভ করতে কিনা কিচ্ছু দেখি রাজা বাদশাহ গুলো খাতার শেষ করিয়া উজির হচ্ছিল খাতার শেষ করিয়া শিল্পপতি ওগুলোর খাতার অতিক্রম করে বান্ধবী ওগুলো ডাক দেওয়া হয়েছে এমন কিছু মানুষ সকলে ময়দান বিরইছে রে সাহেরা দুনিয়ার মাঝে অতুলনীয় মানুষের আগে তুই কি করতে চাস এত মানুষের মাঝে বুঝির তোর বন্ধু পছন্দ হয় না সাহেরা ডাক দেওয়া হইলে বান্ধবী হল আরে আমার বান্ধবী হল তোমরা আমার তাগিদ দেওয়া যাইও না তোমরা জানো না আমি আমাদের বন্ধুর লাগি সে বিশ্ব বাজার সাজাইছি মেলা সাজাইছি আমি আমার সেই বন্ধুরে একদিন নাই 2 দিন নাই 3 রাত আমি লাগাতার স্বপ্নে দেখছি আমার বন্ধুরে 3 দিন আমি জিকাইলাম খেয়ে তুমি 2টা দিন অতিক্রম করিয়া 3 নম্বর দিন জবাব দিল আমার নাম ইব্রাহিম বান্ধবী বললে কসম আল্লাহর আমার সেই স্বপ্নে দেখা বন্ধু ইব্রাহিম যার ললাটের মাঝে আমি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর জিলমিল করতে দেখছি হায় রে বান্ধবী কিতা হোসরে সায়রা এমন মানুষ আনো ভাই ইব্রাহিমকে বাড়ি কই গোর কই তারে পাইনি কই তোর বাবা এত কোটি কোটি দেওয়া পড়াশোনা এই বাজার সাজানো কুফলে মুখটা ভার হইয়া হতাশার চিহ্ন চেহারার মধ্যে লইয়া আল্লাহর বান্দি সাহেরা সমস্ত লাইনগুলো ঘুরতে এক পর্যায়ে এলাকার সুন্দর গরিব মানুষগুলো কিনারে বাড়িতে যায় বান্ধবী ওগুলো সব শেষ করিয়া বুঝি গ্রাম্য এলাকার গরিব ওগুলো দেখার বাকি রয়েছে কোনো কথা হয় না সাহেরা মুখটার ভার করিয়া চালারে মলিন করিয়া রাজ
রাজপ্রাসাদের দিকে সাইরা রওনা দিলাই। হঠাৎ করে দূরে তাকা খেজুর গাছের নিচে দিয়ে হঠাৎ করে সাইরা চক্ষু পড়ে কয়েকটা সেকেন্ড লাগি নবী ইব্রাহিমের চক্ষুর লোকে চক্ষু মিলায় ডাক দিয়া হয় বান্ধবী করবে মনে হয় আল্লাহ আমার দুয়ারে কবুল করে লাইছি। আমার স্বপ্নে দেখা সেই বন্ধু ইব্রাহিমুল লাগাম মনে হয় পাইছি। আয় রে বান্ধবী হল কিতাব হল বাজ বাকির মতো দৌড় মারে আল্লাহর বান্দি এক দৌড়ে গিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালামের গলার মাঝে মালা বাঁধাই দিলা। পরীক্ষার মধ্য দিয়া আল্লাহ নবী জীবন সঙ্গী দিলেন অন্তরে বিগড়ে গিয়ে গেল। যাওয়ার পথে আর রাস্তা বহুত পরীক্ষা পরীক্ষা দিয়ে গেল। দীর্ঘদিন ওই জন্য সন্তান নাই, বিবি সারার কোনো সন্তান নেই। কিছু কিছু কিতাব লেখেন যে প্রায় 90 বছর লাগে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এক পর্যায়ে সায়রাই উঠে হয়ে আমার গর্বত্ব কোন সন্তানই জানে। আমার বাবা আমার মধ্যে একটা সন্তান দিয়েছেন হাজেরা এতে আপনার সঙ্গে ইসলামে বসিলা হয়তো আল্লাহ এর গর্বত্ব কোন সন্তান দিতে আল্লাহর হুকুম অনুযায়ী দিকে হাজেরারে বসিলা হযরত হাজেরার বেটা আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম